এসআইআর এর বলি এবার মৃত্যু মধ্যমগ্রামের রমজান আলীর। এসআইআর আতঙ্কে মৃত্যু মিছিল অব্যাহত। এবার মধ্যমগ্রামের রহন্ডা চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের চণ্ডীগড় গ্রামে এসআইআর শুনানিতে এসে আতঙ্কে মায়ের সামনে মৃত্যু হলো এক যুবকের। পরিবার সূত্রে খবর, যুবকের নাম রমজান আলী, বয়স 38। বৃহস্পতিবার বেলা 12টা নাগাদ ঘটনাটি ঘটেছে বারাসাত 2 নম্বর ব্লকের বিডিও অফিসে। রমজানের বাড়ি মধ্যমগ্রামের রহন্ডা চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের চণ্ডীগড় গ্রামে। তার 2 ছেলে বেশ কয়েক বছর ধরে পরিযায়ী শ্রমিক হিসেবে সপরিবারে রাজস্থানের জয়পুরে থাকত। এসআইআর এর জন্য বাড়িতে ফিরে আসে রমজান। পরিবার সূত্রে খবর, ভোটার তালিকায় রমজানের বয়স তার মায়ের থেকেও বেশি। এই নিয়ে আতঙ্কে ছিল রমজান। বৃহস্পতিবার বেলায় 12:30 নাগাদ তার শুনানি ছিল। মাকে সঙ্গে নিয়ে বাসে করে বিডিও অফিসে যায় রমজান। বাস থেকে নেমে শুনানির লাইনে দাঁড়ান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা বুকে ব্যথা শুরু হয় রমজানের। বুকে হাত চেপে মাটিতে লুটিয়ে পড়ে রমজান। খবর যায় বিডিওর কাছে। বিডিও শেখর সাই তার গাড়িতে করে রমজানকে স্থানীয় বাগবান্দা সাইবেরিয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। রমজানের মৃত্যুর খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে গ্রামে। রমজান তৃণমূল সমর্থক ছিল বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব। এসআইআরে তাদের সমর্থকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বারাসাত 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মনিরুল ইসলাম মনি, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, জেলা পরিষদ সদস্য মমতা সরকার, কর্মাধ্যক্ষ আসির আলী মল্লিক, অঞ্চল সভাপতি সাকিব আহমেদ, প্রধান মাসুমা বিবি সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে। উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন। তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। মেহেরানে অনেক লম্বা ভিড় ছিল, वहाँ पर মাথা আমার বাচ্চা ঘুরে পড়ে গেছে। পড়ে যে ওরা ডাক্তারখানা নিয়ে গেছে, টেনশন করেছে, টেনশনই করতে রहे, हैरान হবে, टेंशन কাজে टेंशन सब लिए हैरान, মাথা ঘুরে পড়ে। हम ডাক্তারখানা गए, ডাক্তার হসপিটাল लेके হসপিটাল বলে চেকআপ করলে বলে নাই। আপনার কে হয় আপনার? আমার ছেলে, বড় ছেলে। কি নাম হয়? রমজান আলী। আপনার নাম? সলমা বেগম। তাহলে এই হেয়ারনের কারণে কি মৃত্যু হলো আপনার ছেলের? हाँ हाँ, टेंशन तो हैरान नहीं करे तो टेंशन, हाँ बोलूँ तो हाँ, वही टेंशन करे करे তোমার ছেলে চলে গেল। আপনার নাম? আমার নাম সলমা বেগম। উনি হেভি টেনশন করছিল, হ্যারিং আসছিল ওনার। আজকে হ্যারিংয়ে গেছে, উনি খুব টেনশন ছিল। ওখানে অনেক লাইন ছিল, ভিড়, মাথা ঘুরে পড়ে গেছে। ওখান থেকে ডাক্তারখানা নিয়ে গেছে, ওখানে দিয়ে বলছে নেই, ডাক্তার বলছে আর নেই। ও একটা সুস্থ মানুষ হঠাৎ এরকম অসুস্থ হয়ে মারা গেল কেন? টেনশন করেছে, টেনশন ওর রাত দিন টেনশনই করছে, হ্যারিং হচ্ছে, এইসব টেনশন পাচ্ছে না, ওই জন্যই। হ্যাঁ, ওই টেনশন করছে কি হবে কি না হবে, এখানে থাকবে কি না, পুশ করছে, ওই জন্যই। বুঝতে পেরেছেন? আমার নাম রশিদা খাতুন। কিছুদের সান্ত্বনা দেওয়ারও কোনো ভাষা নেই। এই যে দীর্ঘদিন ধরে এসআইআর হচ্ছে এবং এসআইআরে আপনারা জানেন যে এই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই যে হিয়ারিংয়ের নামে হয়রানি, এবং ও সুস্থ শরীরে গেছে, যে হঠাৎ ওখানে হার্ট অ্যাটাক। আমি এখানকার বৈধ নাগরিক, আমার নাম কেটে যাচ্ছে, আমার হিয়ারিংয়ে ডাকা হয়েছে, আমি গেছি। পরে এই যে দুর্ভাগ্যজনক ঘটনা, আমি জানি না যে কত মানুষের প্রাণের বিনিময়ে এই কাজ সমাধা হবে। এটা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক এবং আমরা পরিবারের পাশে আছি। পরিবার যতটুকু আমরা পারবো আমরা সাহায্য করব। একটা বিষয় যেটা এসআইআর এর যেখানে শুনানি চলছে হিয়ারিং, সেইখানে কেন কমিশনের পক্ষ থেকে চিকিৎসা ব্যবস্থা রাখছে না? এটাও একটা বড় কথা, কেন আমাদের মধ্যমগ্রাম বিধানসভার অধিকাংশ বুথ থেকে ওখানে মানুষ যাচ্ছে এবং প্রচুর ভিড় ওখানে। এখন জানি না কোনো স্টাফি ওয়েদারের জন্য এটা হতে পারে অনেক সময়। তোর কোনো রোগ টোগ ছিল বলে আমি শুনিনি। না না, এবং একটা তরতাজাও গেছে হিয়ারিংয়ে, যে হিয়ারিংয়ে অ্যাপিয়ার হওয়ার সময় ঘটনাটা ঘটেছে। আমার মনে হয় যে ইলেকশন কমিশনেরও উচিত হবে
যেসব জায়গায় এই হিয়ারিং হচ্ছে সেখানে কাছাকাছি যাতে চিকিৎসা ব্যবস্থা থাকে সেটা তাদের অ্যাসিওর করা উচিত। আর নাহলে এরম অকালে প্রাণ যাবে। আমরা আসব সহানুভূতি জানাবার জন্য। যার ঘরের ছেলে গেল সে তো আর ফেরত পাবে না, এইটাই হচ্ছে আমাদের বেদনাদায়ক ব্যথার ব্যাপার। যেহেতু কেন্দ্রীয় সরকার যে একটা এই এসআইআর নিয়ে যে একটা মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক এনে দিচ্ছে। আজকের ভালো ছেলে 36 বছর বয়স, রমজান আলী নাম, উনি ওনার মা একই সঙ্গে ছিলেন, ওনার মা কাঁদছিলেন আর বলছিলেন ওই কথাটাই যে সন্তানহারা যন্ত্রণা, যে কি যন্ত্রণা একমাত্র তার মাই বোঝে। আতঙ্কেই মারা গিয়েছে, ভয়ে, যে ওর মার থেকে ওর নাকি বয়স বেশি দিয়েছে। এই যে কে আমরা দেখে নিচ্ছি যে বিজেপি সরকারের আতঙ্কে মানুষ কিন্তু এরকম অনরহ অন্য জায়গায়ও হয়তো আমাদের ব্লকে গেছে বলে আজ আমরা ছুটে এসেছি, এসে এখানে দেখছি, কিন্তু এরকম সব জায়গায় কিন্তু মারা যাচ্ছে। আপনার পরিবারের পাশে কিভাবে থাকবেন? ওই আমাদের ব্লক সভাপতি, আমরা আমাদের কেমিয়া খামাপাড়া প্রধান, আমাদের দলনেতা, আমার পুত্র কর্মাধ্যক্ষ আসাদ আলী মল্লিক, আমরা সব একসঙ্গেই এসেছি। এসে কিন্তু আমরা পরিবারকে আশ্বাস দিয়েছি সরকারি যত রকম ফেসিলিটি আছে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা মানুষের পাশে আছি, এখনও আছি, আগামী দিনও থাকবো। বারাসাত টু পঞ্চায়েত সমিতি ব্লকের ক্যাম্পাসে 118/246 নম্বর পার্টের ভোটার রমজান আলী, বয়স 38 বছর, আমাদের এই রোহন্ডা চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। তিনি যখন ওখানে যান তাকে একটা নোটিশ ধরানো হয়, যে নোটিশে তাকে পরিষ্কার বলা হচ্ছে তুমি ভারতবর্ষের নাগরিক কিনা তোমাকে প্রমাণ করতে হবে। এই তার বাড়ি, এখানেই সে থাকে, 50-60 বছর তারা এখানে আছে। সেই ছেলেটি মানসিক অবসাদগ্রস্ত হয়ে যখন বাসে করে যাচ্ছিলেন আমরা জানতে পেরেছি বাসের ভেতরেই সে তার বুকে পেন ফিল করছিল। বিডিও অফিসে নামার পরে সে ক্যাম্পাসে গিয়ে, যেখানে আমাদের ক্যাম্পাসে বসার জায়গা আছে, সেখানে হঠাৎ সে শারীরিকভাবে ভারসাম্য বজায় রাখতে না পেরে মানসিকভাবে বুকের যন্ত্রণাকে নিয়ে সে সেখানে হঠাৎ বসে পড়ে। বসে পড়লে ওখানকার যারা স্টাফ ছিল তারা তৎক্ষণাৎ বিডিও সাহেবের গাড়িতে করে পার্শ্ববর্তী বাগবান্ধা সাইবেরিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আমার কথা হলো, যেটা আমাদের পাশে যথোপযুক্ত যতটুকু থাকা যায় ততটুকুই থাকার জন্য 100% চেষ্টা করব। জন্য কাউন্সিলিংয়ে যাওয়া বলতে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিকরা প্রতিনিয়ত নির্বাচন কমিশনে যাচ্ছেন। তারা বলছেন কমিশনকে এইভাবে বাংলার মানুষকে খুন জখম করা যায় না, এইভাবে বাংলার মানুষকে হয়রানি করা যায় না, এইভাবে বাংলার মানুষকে তাদের উপরে চাপ সৃষ্টি করে বাংলার গদি দখল করা যায় না। বাংলার মানুষ হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান, ইসাই, তারা এই বাংলার মাটিতে মাতঙ্গিনী হাজরার মাটি, নেতাজি সুভাষচন্দ্র বসুর মাটি, নজরুল ইসলামের মাটি, এ মাটিতে ওই বিদেশি বর্গীরা তারা এসে নির্বাচন কমিশনকে সামনে রেখে, ইডি সিবিআইকে সামনে রেখে বাংলার মাটি দখল করা যাবে না। সে লড়াইটা আমরা শুরু করেছি, আজ আগামী দিনেও চলবে এবং 2026-এ এরা বুঝতে পারবে এরকম রমজান আলীকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে বাংলার মাটি দখল করা যাবে না। রমজান আলী আমার বন্ধু, আমার বাড়ির পাশের ভাই। আজকের ওর হিয়ারিংয়ের ডেট ছিল। নির্বাচন কমিশন আজকে ওর 8 তারিখ আজকে হিয়ারিংয়ের ডেট দিয়েছিল। ও যথারীতি হিয়ারিংয়ের জন্য বিডিও অফিসে উপস্থিত হয়। উপস্থিত হওয়ার পরে লাইনেও দাঁড়ায় এবং ও আতঙ্কগ্রস্ত হয়ে ভিতরেই মানে অজ্ঞান হয়ে পড়ে যায়। যাওয়ার পরে স্থানীয় ওর সঙ্গে ওর মাও ছিল, যথারীতি তোলা হয় এবং নির্বাচন কমিশনের লোকজন ওরা তড়িঘড়ি কী করে ওনার মানে কিছু বোঝার ওঠা আগে তড়িঘড়ি একটা গাড়িটা উঠিয়ে পার্শ্ববর্তী সানবেরিয়া হসপিটালে পাঠিয়ে দেয়। সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই বলছে যে ইনি এক্সপায়ার হয়ে গেছে, মানে ভিতরেই অ্যাকচুয়ালি এক্সপায়ার হয়ে গেছে। নির্বাচন কমিশনে যাতে দায়ভারটা না নিতে হয় তার জন্য ওনারা বুদ্ধি করে একটা গাড়ির মধ্যে উঠিয়ে তড়িঘড়ি বাইরে বার করে দিল। যাবার পরে ও এত আতঙ্ক হয়ে গেছে, ওখানেই মানে আতঙ্ক হয়ে হার্ট ফেল করে সম্ভবত মারা গেছে। আপনার নাম? আমার নাম আজিজুল আলী, আমি ওর প্রতিবেশী।